ফিলিস্তিনের মজলুম শহীদরাও তো স্লোগান দিচ্ছে, তারা কাঁদে কেঁদে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ফাদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। তারা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিচ্ছে, আর তোমরা ইয়া রাসূলুল্লাহর স্লোগানের বিরোধী হয়ে তাদেরকে সংহতি প্রকাশ করছো। তারা যদি জানে তোমাদের এই হাকিকত, তারা নিজেরাও তোমাদের উপর মর্মাহত হবে আর রসুলের দরবারে তোমাদের বিরুদ্ধে অভিযোগ করবে, ইয়া রাসূলুল্লাহ জীবনের সব কিছু হারিয়েছি, ইয়া রাসূলুল্লাহ সন্তান হারিয়েছি, মা হারিয়েছি, বাবা হারিয়েছি, পুত্র হারিয়েছি, স্ত্রী হারিয়েছি, ভাই হারিয়েছি, একের পর এক জায়গা হারিয়েছি, জমিন হারিয়েছি, ইবাদতের স্থান হারিয়েছি। সব কিছু হারার পরেও আমরা স্লোগান দিয়েছি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আর এরা খারা, এরা কেমন উম্মত আপনি নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ তাদের জন্য লা তাশফা, আপনি সুপারিশ করবেন না। এই মসজিদে আকসা ফিলিস্তিনের এই পবিত্র ভূমিকে আমরা স্বাধীন সার্বভৌমের যেভাবে দেখেছি অতীতে 1967 সালের আগে যেভাবে ফিলিস্তিন ছিল, সেভাবে ফিলিস্তিন যেন এখনও আবার স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়, এটার দাবিতে আগামী 26শে এপ্রিল, আগামী শনিবার, অর্থাৎ এই শনিবারের পরের শনিবার, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যতগুলো সুন্নি অঙ্গনের যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সবার সম্মিলিত নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানে ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন নামে একটা সমাবেশ হবে। এখানে মূলত আমরা আমাদের যে দাবি সেটা উপস্থাপন করে সমগ্র জগৎকে দেখিয়ে দিতে চাই যে আমরা সুন্নি মুসলমানরা এখনও জেহাদের জন্য প্রস্তুত আছি। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আজিজ এই মসজিদ কমিটি, মহল্লা কমিটি, গাউসিয়া কমিটি, হক কমিটি যত ভাইয়েরা আছে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল অংশগ্রহণ করে এখান থেকে অন্তত 5টা গাড়ি মসজিদে আকসার ফিলিস্তিনের মহব্বতে ওই সোহরাওয়ার্দী উদ্যানে আপনারা নিয়ে যাবেন, এই আশা আমি ব্যক্ত করছি, আপনাদের কাছে এটা কামনা করছি। এবং আগামী 26শে এপ্রিল শনিবার সকাল 9টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইনে আপনাদের সকলকে আমন্ত্রণ এবং অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। আপনারা সকলে অংশগ্রহণ করে আপনাদের ঈমানি জজবাতের পরিচয় দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। এবং হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন বাজারে বিক্রি করতে নেওয়া হয়েছিল, ইউসুফ আলাইহিসসালাতুসসালামকে কেনার জন্য এক বুড়ি গিয়েছিল সামান্য দেরহাম নিয়ে, কয়েক দেরহাম নিয়ে। তো জিজ্ঞেস করা হলো, কয়েক দেরহামে তুমি ইউসুফকে কিনতে পারবা? বলে না না, আমি ইউসুফকে কিনতে পারবো না, এটা জানি। তো আমরাও বলছি ফিলিস্তিনকে আমরা বিজয় করতে পারবো কিনা আমরা জানি না, আমাদের গ্যারান্টি নেই। আমরা তো অস্ত্র নিয়ে ফিলিস্তিনের দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছি না, এটাও আমরা জানি। ওই বুড়ি মার মতো বলবো যে অন্তত ইউসুফকে কারা কিনতে এসেছে এটার লিস্ট যখন হবে, আমি বুড়ির লিস্ট থাকবে, আমি একজন নবীর মহব্বতে এসেছি। ঠিক অনুরূপভাবে ফিলিস্তিনের পক্ষে কারা ছিল, মজলুমের পক্ষে কারা ছিল, একটা লিস্ট যখন হবে অন্তত আমি বলতে পারবো আমার নামটা এখানে আছে, আমার নামটা এখানে আছে। ওইটার জন্য আল্লাহর দরবারে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাসূলকে বলার জন্য, ইয়া রাসূলুল্লাহ আপনার স্মৃতি বিজড়িত স্থানের মধ্যে আমরা একত্রিত হতে চাই। আপনার স্মৃতি বিজড়িত স্থানের পক্ষে আমরা বলেছি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলার জন্য অন্তত আমরা এখানে উপস্থিত হয়েছি। ইতিপূর্বে যারা অনেকেই করেছেন, মাস পর গাজা করেছেন, আমি তাদের সাথে বিরোধ করছি না, তবে আমরা একটা জায়গায় তাদের সাথে কখনো একমত হতে পারিনি। সেটা হচ্ছে যার কারণে ইসলাম পেয়েছি, যার কারণে মুসলমান হয়েছি, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শিখেছি, সেই নবীর নারা, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ যারা মানে না, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ যাদের স্লোগান দিতে লজ্জা হয়, অথচ তারা ফিলিস্তিন জিন্দাবাদ স্লোগান তৈরি করেছে। ফিলিস্তিন জিন্দাবাদ স্লোগানের চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণ দামি স্লোগান তো নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ফিলিস্তিনের মজলুম শহীদরাও তো স্লোগান দিচ্ছে, তারা কাঁদে কেঁদে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ফাদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। তারা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিচ্ছে, আর তোমরা ইয়া রাসূলুল্লাহর স্লোগানের বিরোধী হয়ে তাদেরকে সংহতি প্রকাশ করছো। তারা যদি জানে তোমাদের এই হাকিকত, তারা নিজেরাও তোমাদের উপর মর্মাহত হবে আর রসুলের দরবারে তোমাদের বিরুদ্ধে অভিযোগ করবে, ইয়া রাসূলুল্লাহ জীবনের সব কিছু হারিয়েছি, ইয়া রাসূলুল্লাহ সন্তান হারিয়েছি, মা হারিয়েছি, বাবা হারিয়েছি, পুত্র হারিয়েছি, স্ত্রী হারিয়েছি, ভাই হারিয়েছি, একের পর এক জায়গা হারিয়েছি, জমিন হারিয়েছি, ইবাদতের স্থান হারিয়েছি। সব কিছু হারার পরেও আমরা স্লোগান দিয়েছি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আর এরা খারা, এরা কেমন উম্মত আপনি নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ তাদের জন্য লা তাশফা, আপনি সুপারিশ করবেন না, এভাবে তারা অভিযোগ দিয়েছে। একমাত্র অভিযোগ প্রকাশ্যেই জানিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ লা তাশফাইল আরব, আপনি এই আরব বর্তমান আরবের জন্য আপনি সুপারিশ করেন না, এইভাবে একমাত্র বলেই দিয়েছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
সত্যিকার মুসলমানদের মতো হওয়ার তৌফিক দান করুক। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো সঠিক আকিদায় আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হওয়ার তৌফিক দান করুক। যদি বিশ্ব কোনোদিন আবার মুসলিম নেতৃত্ব পায়, সেটা কোনো মুনাফিকের নেতৃত্বে হবে না। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেই নেতৃত্ব হবে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো, সুলতান নুরুদ্দিন জঙ্গির মতো, সুলতান মাহমুদ গজনবীর মতো, সুলতান আলমগীর আওরঙ্গজেবের মতো, সুলতান আলমগীর আওরঙ্গজেব জিন্দাপীর, সুলতান ইলতুৎমিশের মতো সত্যিকার সুন্নি মুসলমানের হাতেই মুসলমান নিরাপদ পাবে, মুসলমান নেতৃত্ব পাবে। সঠিক নেতৃত্বের জন্য আপনাকে অবশ্যই আকিদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।